আমরা চলে যাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বক্তব্য রাখছিলেন। তার ব্রিফিং সম্পর্কে জানবো সহকর্মী সৈকত সাদিকের কাছ থেকে। সৈকত, চিফ প্রসিকিউটর কি বললেন আজকের ব্রিফিংয়ে? অদিতি, আজকে সকাল 10টায় কেন্দ্রীয় কারাগার থেকে একজন অভিযুক্ত পুলিশ সদস্যকে নিয়ে আসা হয়েছিল, মুকুল চুকদার, যার নাম গত 5 জুলাই আগস্ট আন্দোলনের সময় সাভারের আশুলিয়াতে যখন ছাত্ররা আন্দোলন করে তখন 6 জন ছাত্র বা আন্দোলনকারীকে গুলি করে মারা হওয়ার পরে তাদেরকে যে একটা পুলিশের পিকআপে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলায় গত মঙ্গলবার ঢাকা 19-এর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ এবং পুলিশের 4 সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই 4 জনের একজন ছিলেন এই আজকের যে গ্রেপ্তার দেখানো হলো, তাকে মুকুল চুকদার। তাকে মঙ্গলবার দিনই গ্রেপ্তার করা হয় ঢাকা নবাবগঞ্জ থেকে। যেহেতু গতকালকে বড়দিন ছিল, তার জন্য আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হলো এবং তাকে গ্রেপ্তার দেখানোর পর কেন্দ্রীয় কারাগারে আবার পাঠানো হয়েছে। আগামী 26 জানুয়ারি পরবর্তী শুনানি ধার্য হয়েছে। এর পাশাপাশি কিশোরগঞ্জ থেকে আরেকজন পুলিশ সদস্য কনস্টেবল মালিক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টি জানালো এবং তাকে কিশোরগঞ্জের কারাগারে রাখা হয়েছে। পরবর্তীতে তাকেও নিয়ে আসা হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সেফ হোমে যে জিজ্ঞাসাবাদ চলছে, আজকে একজন পুলিশ কর্মকর্তা পুলিশের সদস্য শহীদুল ইসলাম এএসপি, যেহেতু সাভারের ঘটনা, তাকেও আজকে জিজ্ঞাসাবাদ হচ্ছে ধানমন্ডির সেফ হোমে। সব মিলিয়ে প্রসিকিউটর জানালেন তারা ন্যায় বিচারের স্বার্থে পুলিশের কনস্টেবল যারা সরাসরি জড়িত ছিল তাদের যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যারা সুপিরিয়র ছিল, যারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে অবস্থান করছেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। তারা দাবি করছেন যাতে তারা ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন এবং তদন্তে যাতে পুঙ্খানুপুঙ্খভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা পুলিশের গুলি চালিয়েছে, যারা এই অপরাধী হিসেবে চিহ্নিত হবে, তাদেরকেই তারা গ্রেপ্তার করবেন এবং তাদের বিষয়ে এই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন তারা জমা দিবেন এবং বিচার কাজ শুরু করবেন। অদিতি, আজকে এই হচ্ছে সব মিলিয়ে ট্রাইব্যুনালের সর্বশেষ কার্যক্রম। আজকের মতো বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার আর মজুমদারের 3 সদস্যের ট্রাইব্যুনালের বেঞ্চ তাকে গ্রেপ্তার দেখালো। এই হচ্ছে অদিতি। এখন এই মুকুল এখনো কিন্তু এই আদালতের ট্রাইব্যুনাল এজলাসখানা আছে। তাকে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে। তাকে যে প্রিজন ভ্যানটিতে নিয়ে আসা হয়েছিল সেটি আবার এজলাসখানার দিকে নিয়ে আসা হচ্ছে। তাকে কিছুক্ষণের মধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হবে। যে মুকুল চুকদার, যিনি সাভারের যে ঘটনা গত 5 আগস্টে যে আন্দোলনে গুলি চালানো বা লাশগুলোকে পুরানো বা লাশগুলোকে ভ্যানে উঠানো, সেই ঘটনায় জড়িত ছিলেন এই মুকুল চুকদার। আপনার কাছ থেকে আজকের যে কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তা জানছিলাম। চিফ প্রসিকিউটরের ব্রিফিংও হয়েছে এবং আপনি মুকুলের যে পরবর্তী পদক্ষেপ হবে তাকে নিয়ে সে সম্পর্কেও জানাচ্ছিলেন আমাদের। আপনি আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, নিশ্চয়ই অন্য কোনো তথ্য নতুন যুক্ত হলে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।